সিরিঞ্জে আছে, ছুঁচ নাই। মোমবাতিতে আছে, তাতে তেজ নাই। আমি কোন কথা বলছি? 14ই আগস্ট রাত্রি 12টার সময় যে প্রতিবাদের মিছিল বের হলো, যে পদযাত্রা বের হলো, আমি তারই কথা বলছি। আমরা মহাত্মা গান্ধীকে তো খুব গালিগালাজ করি, অথচ সেই মহাত্মা গান্ধীর নীতিই আমরা মেনে চলি। আসলে খুব সহজ নীতি কি না? তাই তো এই যে একটার পর একটা মেয়ের সাথে এইরকম অপমানজনক ঘটনা ঘটছে, ধর্ষণ হচ্ছে মেয়েদেরকে, তখন কি হচ্ছে? কিছু মানুষ জমায়েত হচ্ছে, হাতে একটা করে মোমবাতি নিচ্ছে এবং মুখে শঙ্খ বাজাচ্ছে আর প্রতিবাদের একটা মিছিল বের করছে, যাকে বলে পদযাত্রা। কিন্তু এতে কি হচ্ছে? এতে কী বা হবে? কিচ্ছু হবে না এতে, আমরা সবাই জানি। এই শান্ত মিছিলে কিচ্ছু হবে না। রক্ত চাই, রক্ত, রক্তের বদলে রক্ত। ধর্ষণের বদলে যে ধর্ষণকারী তাকে সেম কষ্ট দিয়ে মারা উচিত। ফাঁসি, 1 সেকেন্ডের ছটফটানি না, আমরা চাই না। আমরা চাই যে ধর্ষণ করছে, যে মেয়েটার ওপর অকথ্য অত্যাচার করে তাকে মেরে ফেলা হচ্ছে, ঠিক সেইভাবেই সেই ধর্ষণকারীকে অত্যাচার করে নৃশংসভাবে তাকে মারা হোক। শুধু ফাঁসি না, আমরা চাই না। এনকাউন্টার আমরা চাই না, আমরা চাই রক্তের বদলে রক্ত। মহাত্মা গান্ধীর নীতিকে নয়, নেতাজি সুভাষচন্দ্রের নীতিকে আপনারা মেনে চলুন, তবেই দেশে নবজাগরণ ঘটবে।